আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা আমার খালা চলে আসছে কাজে, তো খালাকে সব কিছু বুঝাই দিয়ে ভাবলাম যে একটু চাটা না হয় রেডি করি। অলরেডি নাস্তা প্রায় শেষ হয়ে গেছে, নাস্তা করা শেষ হয়ে গেছে সরি। আর ওয়েদারটা এরকম মেঘলা আকাশ তা বলার মতো না। আমি তো ভাবছিলাম যে খালা মনে হয় আসবেই না। আর আমার এই পর্যন্ত মানে ঠান্ডা এখনও কমে নাই। আমার সাহেবের অবশ্য কমে গেছে, বাট আমার ঠান্ডা কিভাবে কমবে? এই পরিমাণ কুয়াশা তা বলার মতো না। আর আমার তো 8 তলায় প্রচণ্ড পরিমাণে বাতাস। নতুন বছর মনে হয় শুরু হলো এই ঠান্ডা দিয়ে। তো ওয়াশিং মেশিন ভর্তি কাপড়, গতকাল ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয় নাই। আজকে যতই মেঘলা আকাশ থাক কাপড় দিতেই হবে, কারণ কাপড় জমে গেলে আর একটা দম বন্ধ করা পরিবেশ মনে হয় আমার কাছে। তো যাই হোক, কাপড়গুলো ওয়াশিং মেশিনে আর্লি আর্লি দিয়ে দেই, যদিও রোদের কোনো খোঁজ খবর নাই, আবহাওয়ার অবস্থা একদম ঘটা। তো যাই হোক, ভাবতেছি যে কী রান্না করব, কী রান্না করব কিছুই বুঝতে পারতেছি না। খালা জিজ্ঞেস করতেছে খালা কী করবা, তো মানে ভেবেই পাচ্ছি না। এই প্রতিদিন কী খাবো এই এক যন্ত্রণা। তো যাই হোক, পরে ডিসিশন হলো যে চিংড়ি মাছ রান্না করি। কালকে সাহেব চিংড়ি মাছ নিয়ে আসছে অনেক বড় বড়, তো ভাবলাম যে তাহলে না হয় চিংড়ি মাছ রান্না করি, সাথে মাহিনের জন্য চিকেনটা করি। এই চিন্তা ভাবনা মনে মনে করতেছি, বাট দেখা যাক কী হয়। ভাবি একটা হয়ে যায় আবার আরেকটা। জুমার নামাজের আজান হয়ে গেছে, ছেলের বাবা সবাই নামাজে চলে গেছে। তো আজকে যে মানে কার মুখ দেখে সকালবেলা ঘুম থেকে উঠছিলাম আল্লাহ জানে, বাসায় সকাল থেকে পানি নাই। খালা কোনো রকম কাজ ঘর বাড়ি মুছে গেছে, জাস্ট রুটি বানায় যেতে পারছে। আর তো প্রচুর বাতাস, সব দিকে আটকানো, একটু অন্ধকার তো লাগবেই। এই যে আমার থালা বাসনের অবস্থা, এখন পানি আসলে খালা তো চলে গেছে আল্লাহ জানে, এগুলো সব আমাকে ধুতে হবে। আমার এত অস্বস্তি লাগতেছে তা বলার মতো না। আর এই যে আজকে আবার ছাদ ঢালাই হচ্ছে, আজকে আবার এই শব্দর কারণে কিচ্ছু শোনা যাবে না। মানে এমন হয়েছে যে আমি যে কি যেন বলে ভাতটা উঠায় দিব, সেটাও আমার মাথা থেকে বের হয়ে গেছে, খেয়াল ছিল না। ভাতও উঠায় দেয় নেই। তারপর কি সাহেব বললো যে আমি আসার সময় আমার বাসার নিচে আবার বিরিয়ানির দোকান আছে, তো বললো যে আমি বিরিয়ানি নিয়ে আসবো, তুমি আর টেনশন করো না। মানে ভাত উঠায় দিব, এই পানিটুকু মনে হয় আর নাই। ফিল্টারের পানিটুকু শেষ করলে তখন আবার দেখা যাবে যে খাবার পানি সমস্যা হয়ে যাবে। কি যে ঝামেলা, বারবার 3টা ওয়াশরুমে দৌড়াদৌড়ি করতেছি যে কোনোটাতে পানি আসে কিনা, কিন্তু কোনোটাতেই পানি নাই। আর ওয়েদারের কথা কি বলবো, আজকে ওয়াশিং মেশিনে কাপড় কেন যেন 33 মিনিটেই দিলাম, বাট অনেকক্ষণ হয়ে গেল এখনো হয় নাই। বুঝতে পারতেছি না যে এখানে আবার কি হলো। একদিকে রোদ নাই, আর একদিকে পানি নাই, আবার অন্যদিকে কি বলবো খাবারেরও কোনো ব্যবস্থা নাই। এই হলো আজকে আমার বাসার সমাচার। মনটাই খারাপ হয়ে যাচ্ছে। ওরা তো মোটামুটি উঁচু করে যেতে পারছে, বাট আমার একদমই দেখা যায় যে নামাজ উঁচু করার পানিটুকু ওয়াশরুমে নাই। আল্লাহ আল্লাহ করতেছে যে আল্লাহ তুমি করে দাও, ব্যবস্থা করে দাও। আর এই যে বাইরের আবহাওয়াটা, উফ কি বাতাস! গরম গরম ঠিকই পরি, কিন্তু তারপরেও আমার কাছে শীতে এই যে ঠান্ডা লেগে থাকে। আর এবারে ঠান্ডায় আমি প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেলাম। এই যে ঠান্ডা লাগছে তা বলার মতো না। রাত্রে মনে হয় যে ঠান্ডা আরো বেশি হয়ে যায়। আর এই যে এদিক থেকে বাতাস উত্তর দিকের এত আসে তা বলার মতো না। তো যাই হোক, এই হলো আমার বাসার বছরের শুরুর দিকের অবস্থা। সব রুমই না অন্ধকার অন্ধকার লাগবে, কারণ গ্লাসগুলো বন্ধ, লাইটগুলো বন্ধ। এই জাস্ট ডাইনিংয়ের লাইটটা দিয়ে রাখছি। তো দেখা যাক, ছেলের বাবা আসুক, এর মধ্যে যদি পানি আসে আবার ভাত উঠাই দিয়ে কি করব, তাহলে আবার বিরিয়ানি গড়াগড়ি করবে। এই খিচুড়ি ছিল অলরেডি, খালাকে দিয়ে দিছি যে খালা তুমি নিয়ে যাও। এই হলো অবস্থা। থালা বাসনগুলো মাজার কথা মনে করে আবার কান্না আসতেছে, যতগুলো থালা বাসন আমি কীভাবে মাজবো এখন। এই যে মূর্তি রান্নাঘর। তো যাই হোক, গালে হাত দিয়ে একটু বসে থাকি, কিংবা মার সাথে একটু কথা বলি, দেখি ভাল লাগে নাকি। আম্মার সাথে একটু দুঃখ শেয়ার করলে মনে হয় মনটা একটু হালকা হবে। শেষ পর্যন্ত আমার বাসা খাবারের ব্যবস্থা হয়ে গেল, বিরিয়ানি। আসলে মানুষ কেন, মানে আল্লাহর যেটা হুকুম সেটাই, রেজেকে যেটা থাকবে সেটাই তো হবে। এই যে আমার মিশন চলে আসছে 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে। আমরা বাসার নিচেই বসছিলাম। এই ওদের বিরিয়ানিটা মাঝে মধ্যে খুব মজা হয়, মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়, তবে অসুবিধা নেই, একদিনের তো ব্যাপার।
আর পানি এসছে এই মাত্র, আমি কোনো রকম জাস্ট অজু করতে পারছি, গোসল তো করতে পারলাম না। ভাবতেছি সন্ধ্যার পর হেঁটে এসে তারপরে না হয় গিজার অন করে গরম পানি দিয়ে গোসল করবো, এখন আর সম্ভব না। তো যাই হোক, সবাইকে ডাক দেয়। মাহিন, আম্মু, মাহিন আসো, কাম হ্যাঁ, আব্বুকে ডাকো। মিশন, টেবিলে আসো। খেয়ে তাড়াতাড়ি ইয়া করো, কি জানো বলো, না না খাবার দেরি করে খেলে হবে না। দুপুরের খাবার দুপুরে খেয়ে নাও, না হলে আবার বিকালের খাবার দেরিতে খাবা, আবার এলোমেলো হবে। ওই সবাই ছুটির কারণে এলোমেলো হচ্ছে, স্কুল খুললে সব আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বড় ছোট ছেলে বলতেছে আম্মু ক্ষুধা লাগে নাই, তো বললাম যে না খেয়ে নাও। তো সাথে একটু গরুর গোস আছে, টেবিলে দিয়ে দেই। এরা তো চিকেন মানে দুজন খুব পছন্দ করে, দুজন আবার পছন্দ করে না, এগুলো ঝামেলা। যদি লাগে তো নিয়ে নিবে। আসলে রেজেকের মালিক আল্লাহ, রেজেকে জেকে থাকে। আজকে ভাবছিলাম যে সিম ভর্তা, বেগুন ভর্তা, ডাল, সাথে গরুর গোস আছে, হয়ে যাবে, বা চালায় নেবো, যেহেতু ঠান্ডা, কোনো ভারী রান্নায় যাব না। কিন্তু ওই যে আল্লাহ যেটা কপালে রাখবে সেটাই হবে, তার কিছুই হবে না। আস্তে আসো মামি শোন, আসো। এই যে টেবিল রেডি করে তাদের জন্য অপেক্ষা করতেছি। এই যে আমরা লাঞ্চে বসে গেছি। মাহিনের নাকি ক্ষুদাই লাগে না একদম। মিশন হাতটা একটু নামাও তাব্বু, এই হাতটা, হ্যাঁ। এই যে মিশন নামাজ থেকে আসছে, এই যে মিশুর আব্বু। যদিও তার বিরিয়ানি খুব একটা পছন্দ না, কিন্তু পানি ছিল না একদমই, মানে নোংরা পানি বের হতেছিল লাস্টের দিকে, ভাত তুলে দিতে ইচ্ছা করলো না। এই কি হলো, পড়লো নাকি আবার না। আর এই যেখানে আমি আসি, এই হলো আমাদের দুপুরের লাঞ্চ আজকের। বিরিয়ানির ইয়াটা কেমন দেখা যাক। এই যে চলতেছে আমার চিকেন বিরিয়ানি বা মোরগ পোলাও, যাই বলি না কেন, আমাদের এখানে যেটা মোরগ পোলাও সেটাই চিকেন বিরিয়ানি, ওদের কথা স্টেশন নাই। মাহিন কেমন হয়েছে আব্বু? খুব কি টেস্ট নাকি কম টেস্ট বলো তো? আমিও তো জানি যে ওদেরটা মোটামুটি। সব কেমন লাগতেছে? তুমি চিকেন পছন্দ করো না গরুর গোশত নাও? প্রয়োজনে চিকেন মাহিনকে ট্রান্সফার করো। এই জন্য তো মাহিন একদম এক পায়ের করে দাঁড়ায় আছে। তো যাই হোক, আমিও বসে পড়ি। বাইরে প্রচুর ঠান্ডা, মিশরা বোঝাচ্ছে একটু নিচে। আমি তো এখন মাইয়াটা খোলার জন্য তো বাতাস আসতেছে। ডিপ ধরো, ডিপ ধরো, ডিপ ইদানিং ইয়ায় পাওয়া যায় না। মাস্ক নেবে নাকি? আজান দিয়ে দিচ্ছে, ছোট দিন যে কবে যাবে আল্লাহ জানে। আমাদের যে এখান দিয়েও বাতাস আসে, উত্তর দিকের এদিকে খোলা, তো টাটকায় দিতে হবে মাহিনকে দিয়ে। মাহিন আজান দিচ্ছে, মসজিদে যাও আব্বু। আমানিল্লাহ। ও আচ্ছা, অসুবিধা নেই। আমার খালা কালকে যাবে একটু বেড়াতে, এই কারণে আজকে সন্ধ্যার পর আসছে। সোয়েটার সেরে আসতো কেন খালা? ঠিক ধরে নাই কিনে বাবা, যে ঠান্ডা। সোয়েটার রুটি নিয়ে রেখে গেছো, তখন নিয়ে যাও না। আমি কি ব্যাপার, খালা রুটিটা নিয়ে যায় নাই? খালা যাবে কালকে একটু বেড়াতে, এই কারণে আজকে একটু সন্ধ্যার পরে আসছে। কালকেও সন্ধ্যার পরে আসবে, কিন্তু দুপুরবেলা খালা এটা একটা পলিথিনে নেওয়া, তো যেখানকার পলিথিনটা পরিষ্কার, এই যে এটা দুপুরবেলা তো আমরা বিরিয়ানি নিয়ে আসছি, আমি ভাত তো রান্না করতে পারলাম না খালা, বোঝো নাই। পরে হলো একটু কবার বেঁচে গেছে, দেখলাম খালা কি এর মধ্যে পলিথিনটা পরিষ্কার, ওর মধ্যে নিয়ে নাও। মাহিন কি করে, মাহিনের এই যে নানির কমফোর্টার গায়ে দিয়ে সেভাবে শুয়ে শুয়ে থাকে, পচা বেবি মনে করে যে আম্মু মনে দেখি না, তাই না? আর কয়দিন আরাম, আর আমার কয়দিন বলো, স্কুল বন্ধ আর কয়দিন বলো, যাই না। আম্মু চাইলে কিন্তু রবিবার থেকে শুরু হয়ে যাবে, তুমি কি চাও? না চাও কিনা বলো? না, চাইতেই হবে, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো ইদানিং। আর তুমি নানির কমফোর্টার নানি বলছে চলে যাওয়ার পর উঠায় রাখতে, তুমি সেটা ইউজ করতেছো কেন? আমি যে ভিডিওতে, আম্মা তুমি দেখো ভিডিওতে, দেখো যে মাহিন তোমার কমফোর্টার মুখ ডাকতেছিস কেন? মুখ মুখ দেখা যাক, তাও হাত দেখা যাচ্ছে।
তোমার কম্পিউটার কিন্তু মাহিন ইউজ করতেছে, এই যে দেখো মাহিন, তুমি এসে বিচার করো, মাহিনের বিচার হওয়া দরকার, নানি এসে দিবেনি তোমাকে, দেখো নেই। তো যাই হোক, আমার সাহেব গেছে একটু বাইরে এই মাত্র, আর আমি তো আজকে যে কি যেন বলে পানি ছিল না, সারাদিন গোসল করতে পারলাম না, এই মাত্র গিজার অন করে দিয়ে আসছি, ভয়ই লাগতেছে কি যে করি তা বলার মতো না। খালাও কালকে আসবে না, এখন আমাকে আবার ভাত রান্না করতে হবে। কি ব্যাপার, এখানে কি রাখতো? সব শীতের দিনে কাপড় চোপড় এখানে সেখানে, কি যেন বলে, ভাত রান্না করতে হবে, ভর্তা করতে হবে, তারপরে গা অন্য অন্য কাজ তো রয়েছেই। ইয়ার মানুষের মতো আমাদের দেশের কি যেন, খারাপ, আমাদের দেশ জানো কোথায়? কুমিল্লা না? আগের ও ছিল হলো বরিশাল, আর তুমি হলো কুমিল্লা। খালা বেশি পানি না, ওটা ঠান্ডা লাগবে তোমার এমনি। এটা খালা তো ছোট বক্স পাইলা না? এই যে আমার খালারা আমার কাঁচামরিচ এই যেভাবে কেটে একদম পিচ্ছি একটা বক্স, খালা পিচ্ছি একটা বক্স আছে না, এই যে এটা আসবে, যদি আটে তাহলে দিয়ে যাও, কারণ ওভাবে নষ্ট হয়ে যায়, খালা সবকিছু দিয়ে যায়। ড্রয়িং রুমে লাইট জ্বলতেছে। ছেলে পেলে বড় হলে না দেখা যায় যে ছোট থাকতে হয় একরকম ইয়া, আর বড় হলে হয় ওদের একটা নিজস্ব মানে মতো চলা। যেমন ড্রয়িং রুম ছেলেমেলো করা আমি একদমই পছন্দ করি না, ওরাও করে না, কিন্তু যেহেতু লাইটটা জ্বলতেছে আমিও আসি নাই, কেমন হয় খেয়াল করে নাই, এই হলো অবস্থা। তারপর আবার হাঁটতেও যেতে হবে, হাঁটতে না গেলে তো উপায়ই নাই, রাত্রে ঘুম হবে না। কাজ শেষ করে যাব না কাজ শুরু করে যাব কিচ্ছু বুঝতেছি না। ভাত উঠায়া যাব নাকি এসে রান্না করবো? খালা মরিচ ভাবে না, না হাত জ্বলবে তোমার, ভয় লাগে বাবা। আর আমার খালায় যে দুপুরে সেদ্ধ করে রাখছিলাম সিম ভর্তাটা আমার সাহেব খুব পছন্দ করে, আর বেগুন ভর্তাটা হলো আমার বড় ছেলে পছন্দ করে। আর আমার এই যে খালার হাতের ভাজি, খালাটা কি কি ভাজি? ফুলকপি আলু, ফুলকপি সিম আলু না খালা? ও তোমার খালু না সিম খুঁজে পায় না, তোমার ছোট ছোট করে কাটো তো। তোমার খালু কয় তোমার খালা সিম এত ছোট করে আমি খুঁজেই পাই না, না বলে না দেয়, অসুবিধা নাই, কয় ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, খালা চলে গেলে পরে না হয় ভাত উঠাই দেবো না, বড় রাত আছে তাই না খালা? কেবল বাজে 6টা। তো যাই হোক, ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই শেষ করে ফেলি, মানে সন্ধ্যার পর হেঁটে টেটে এসে 8টার দিকে না হয় ভাত তুলে দেবো চিন্তা ভাবনা করছে, এখন আর না, মাত্র বাজে 6টা। এই তো আজকে মানে সারাদিনটা কেমন যেন এলোমেলো গেল পানির জন্য। খালা চলে গেল আগে। খালা ওই বাসায় কাজ করতে পারছিলা? ওই বাসাও পারো, তোমার কোনো ওই বাসা থেকে খালা রাখতে গেছিল বুঝছো, আমার মনে হয় শুক্রবার না ওনার সাহেব মনে হয় বাসায়, না না এই বাসায় ঘর বাড়ি দিয়া, হ্যাঁ হ্যাঁ ঘরে দিয়া ওই ফার্নিচার মুচ্ছে গেছে গা, ও ঘরে দিয়া হ্যাঁ বলছিলাম, এই 3.5 জন মানুষ ফার্নিচার গুলো নিজে মুছে না? তো হ্যাঁ বলছে কি যে না শীতকালে ইয়া দাও লাগবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না আমরা কেউ যাই নাই খালা, কারণ আমি তো বলেই দিছি তোমাকে, এই কারণ তুমি কত বাসায়, আর তোমাকে সবাই চেনে না, কেউ না কেউ হয়তো গেছে। তো যাই হোক, টয়লেট পেপারের ইয়াগুলো মাহিন ইয়াকি স্টোরে উঠাও নাই, কিন্তু এখনো উঠায় ফেলো। আর এই যে শীতের দিন বস্তি বাসার মতো চাদর এখানে সেখানে ঝুলবে, কিচ্ছু করার নাই, বারান্দা ভর্তি কাপড়, সেগুলো যে উঠানো হয়েছে তা কিন্তু না, এখন সব উঠাইতে হবে, না উঠালে শিশির পরে আরো দেখা যাবে যে অবস্থা খারাপ হয়ে গেছে। এ বাপরে বাপ, আমার তো খেয়ালই নাই, কালকে রোদ ওঠার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই, কেমন যেন অন্ধকার হয়ে আছে এরকমের জন্য। শীতের দিন কি বলবো, আর ভালো লাগে সেটাও বলতে পারতেছি না, কারণ গরমের দিন আবার যখন গরম গরম করবো তখন আবার সবাই আমার করে রেগে যাবে যে এর কাজই এই। তো যাই হোক, আজকে ভিডিওটা না হয় এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।